চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে বিশাল শক্তি প্রদর্শন করতে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন সহ বড় নৌবহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ইরানকে চাপে রাখতে চাইছে ওয়াশিংটন, কিন্তু এই উপস্থিতিতে ভয় পাওয়ার বদলে উল্টো কঠোর বার্তা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। পারস্য উপসাগরের মার্কিন রণতরী মোতায়েনের জবাবে ইরান নিজেদের নৌবাহিনীকে আক্রমণাত্মক অবস্থানে এনেছে। শুধু তাই নয়, আব্রাহাম লিঙ্কনের বিরুদ্ধে নিজেদের সামরিক প্রস্তুতিও প্রকাশ্যে দেখিয়েছে তারা। এই সময় ইরানের উপকূল জুড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো বলছে, মার্কিন রণতরী মধ্যপ্রাচ্যে ঢোকার পর থেকেই পারস্য উপসাগরে নিরাপত্তা ঝুঁকি সবচেয়ে ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও বিক্ষোভে দমনপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্র তেহরানকে সামরিক হুমকি দেওয়ার পর থেকেই এই উত্তেজনা আরও বেড়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র তাদের রক্ষায় পদক্ষেপ নিতে প্রস্তুত। এই মন্তব্যের প্রতিবাদ জানায় ইরান। তারা জানায়, যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেওয়ার আগেই ইরান পাল্টা ব্যবস্থা নেবে। তেহরানের দাবি, বিদেশি অনুপ্রবেশকারী ও সন্ত্রাসী গোষ্ঠীর উস্কানিতেই বিক্ষোভ সহিংস রূপ নিয়েছিল। ইরানের ফাউন্ডেশন অব মাস্টার্স অ্যান্ড ভেটারান্স অ্যাফেয়ার্স জানিয়েছে, সাম্প্রতিক সংঘর্ষে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষ সহ প্রায় 2427 জন ইরানি নিহত হয়েছেন, যার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে। এদিকে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় তেহরানের অ্যাঙ্গেল অ্যাপ চত্বরে বিশাল এক মোরাল উন্মোচন করা হয়েছে। সেখানে লেখা, তুমি যদি বাতাস তৈরি করো তবে ঝড়ের মুখোমুখি হতে হবে। এটিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইরানের স্পষ্ট সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান পারস্য উপসাগর ও আশপাশের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানবে। এর মধ্যে কাতারের আল উদাইদ বিমান ঘাঁটি ও বাহরাইনের শেখ ইসা রিফুয়েলিং ঘাঁটি সবচেয়ে ঝুঁকিতে রয়েছে, কারণ এগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যেই পড়ে। যদিও মার্কিন রণতরীগুলো বিশাল শক্তির প্রতীক, তবুও ইরানের মিসাইল ও ড্রোন প্রযুক্তির সামনে সেগুলো এখন বড় ঝুঁকিতে রয়েছে। গত কয়েক বছরেই ইরান অসম যুদ্ধ কৌশল ব্যবহার করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এর মধ্যে রয়েছে উপকূলীয় ক্ষেপণাস্ত্র, দ্রুতগামী আক্রমণকারী নৌকা, দূর নিয়ন্ত্রিত বোট, নজরদারি ও ড্রোন যুদ্ধ ব্যবস্থা। ড্রোন সক্ষমতায়ও দ্রুত এগোচ্ছে ইরান। গত বছরের এপ্রিলে মোহাজের 6 ড্রোন দিয়ে মার্কিন রণতরীর ওপর নজরদারির ছবি প্রকাশ পায়। এর মানে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহরের চলাচলের উপর ইরানের গোয়েন্দা নজরদারি আছে। এই ড্রোনটির পাল্লা 2000 কিলোমিটারেরও বেশি এবং প্রায় 200 কেজি বিস্ফোরক বহনের সক্ষম। এটি আকাশ থেকে ভূমিতে হামলার বোমা বহন করতে পারে, তাই নৌযুদ্ধে এটি ইরানের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। সব মিলিয়ে ইরান শুধু হুঁশিয়ারি দিয়েই থেমে নেই। পারস্য উপসাগরে যে কোনো সম্ভাব্য যুদ্ধ মোকাবেলায় তারা তাদের সামরিক শক্তি ও প্রতিরোধ সক্ষমতা প্রকাশ্যে দেখিয়ে দিচ্ছে।